একদিকে কমলিনীর অবহেলা, অন্যদিকে স্বতন্ত্রের নতুন কলিগ যাজ্ঞসিনী দাশগুপ্তের ভালোবাসার হাতছানি। চিরসখা ধারাবাহিকে গল্পের নতুন মোড়। বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্রের ইনস্টিটিউটে নতুন একজন কলিগ এসেছে, যার নাম যাজ্ঞসিনী দাশগুপ্ত। ইতিমধ্যেই সবাই জানতে পেরেছে সে স্বতন্ত্র বোসের মস্ত বড় ফ্যান, আর এতটাই পাগল ফ্যান যে ইতিমধ্যেই ইনস্টিটিউটের সবাইকে সে সেই কথা বলেছে। স্বতন্ত্র 3 দিনের ছুটি শেষে ইনস্টিটিউটে আসে, আর তারপরেই সব কলিগদের কাছে জানতে পারে যাজ্ঞসিনীর কথা। মেয়েটি স্বতন্ত্র বোস বলতে পাগল, তার নামে এক ঢোক জল বেশিই খায়। এই ইনস্টিটিউটে জয়েন করেছে শুধুমাত্র স্বতন্ত্রের জন্য। তখনই স্বতন্ত্রের আরও 2জন কলিগ বলে, আমাদের এমন ফ্যানও নেই, আর কেউ আমাদের জন্য এমন পাগলও নয়। স্বতন্ত্র কথাটা হেসে উড়িয়ে দেয়। স্বতন্ত্রের একজন মহিলা কলিগ যাজ্ঞসিনীকে ডেকে আনে। 2 চোখ ভরা মুগ্ধতা নিয়ে সে স্বতন্ত্রের সামনে দাঁড়ায়। স্বতন্ত্রকে প্রণাম করতে চায়। স্বতন্ত্র বলে, আরে আরে করছেনটা কি? যাজ্ঞসিনী বলে, আপনি তোমার প্রণামময়। স্বতন্ত্র বলে, আমি প্রণামে বিশ্বাস করি না, তাই প্রণাম করার কোনো প্রয়োজন নেই, বসুন। এরপরেই যাজ্ঞসিনী বলে, আমি আপনাকে অনেক মেল করেছি, আপনি কখনো কোনো উত্তর দেননি। স্বতন্ত্র বলে, কেন, জরুরি কোনো কাজের কথা ছিল নাকি? যাজ্ঞসিনী বলে, না মানে আমি আপনার ফ্যান, সে কথাই লিখেছিলাম। স্বতন্ত্র বলে, এই দেখুন, সেজন্যই আমার নজরে আসেনি। আসলে আমি এইসব ফ্যান বন্ধু এইসবে না খুব একটা বিশ্বাস করি না, আর এইসব নিয়ে খুব একটা ভাবিও না, সেজন্যই উত্তর পাননি। কাজের কথা হলে অবশ্যই উত্তর পেতেন। যাজ্ঞসিনী বলে, অনলাইনে আমি আপনার সব ক্লাস করেছি স্যার, আমি আপনাকে নিজের গুরু, নিজের শিক্ষক হিসেবে মানি। স্বতন্ত্র জানতে চাই যাজ্ঞসিনীর বাড়ি কোথায়, সে এর আগে কোথায় ছিল। যাজ্ঞসিনীও সব উত্তর দেয়। যাজ্ঞসিনী স্বতন্ত্রকে বলে, স্যার আমি কি আপনার বাড়িতে যেতে পারি একদিন? স্বতন্ত্র বলে, আমার বাড়ি যাবেন এটা কি এমন কথা, কবে যেতে চাইছেন বলুন। যাজ্ঞসিনী বলে, আপনি যেদিন নিয়ে যাবেন আমি আপনার সাথেই যেতে চাই। তখন এই স্বতন্ত্রের আরেকজন কলিগ বলে, স্বতন্ত্রদার বাড়িতে যাবে তো যাও, কমলিনীদির হাতের রান্না যা টেস্টি কি বলবো, আমরা তো সবাই মুগ্ধ। তখনই স্বতন্ত্র বলে, ঠিক আছে, কোনো একদিন ছুটি শেষে। যাজ্ঞসিনী বলে, স্যার আমি কাল আপনার সাথে যাই। স্বতন্ত্র বলে, কাল, ওকে ঠিক আছে। তখনই স্বতন্ত্রের অন্যান্য কলিগরা বলতে থাকে, যাজ্ঞসিনীর খুব ভাগ্য, স্বতন্ত্রদার সাথে তার বাড়িতে যাবে, কমলিনী বৌদির হাতের রান্না খাবে, আর আমাদের কি সেই সৌভাগ্য হবে না? তখনই স্বতন্ত্র বলে, শোনো, তোমাদের সবার সাথে কমলিনীর সরাসরি যোগাযোগ আছে, তাই তোমাদের যদি কোনো আবদার থাকে অবশ্যই তোমরা কমলিনীকে করবে, এ বিষয়ে আমি থাকতে চাই না। তখনই স্বতন্ত্রের অন্যান্য কলিগরা বলে, ঠিক আছে বেশ, আমাদের যখন খেতে ইচ্ছে করবে আমরা সরাসরি কমলিনীদের সাথেই যোগাযোগ করব। এরপরে স্বতন্ত্র বলে, আমার ক্লাস আছে এখনও, তবে উঠি। যাজ্ঞসিনী বলে, স্যার আমি কি আপনার ক্লাসে জয়েন করতে পারি? তখনই স্বতন্ত্র বলে, আপনি আমার ক্লাসে জয়েন করবেন? যাজ্ঞসিনী বলে, আমার অনেক দিনের স্বপ্ন, বলতে পারেন আমার অনেক দিনের আকাঙ্ক্ষা, আমি আপনার ক্লাসে জয়েন করতে চাই। স্বতন্ত্র বলে, কেন, এখন আপনার ক্লাস নেই? যাজ্ঞসিনী বলে, না এখন আমরা ক্লাস নেই। স্বতন্ত্র বলে, এখন ক্লাস নেই, পরবর্তী ক্লাসের জন্য লাইব্রেরিতে গিয়ে আপনার প্রিপারেশন হওয়ার প্রয়োজন আছে। যাজ্ঞসিনী তখন চুপ থাকে। স্বতন্ত্রের অন্যান্য কলিগ বলে, স্বতন্ত্রদা, ও যখন তোমার ক্লাসে জয়েন করতে চাইছে তোকে নিয়ে যাও। স্বতন্ত্র বলে, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। এরপরেই স্বতন্ত্র সবাইকে বাই বলে আর ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। যাজ্ঞসিনীও স্বতন্ত্রের পিছনে পিছনে হাঁটে। যেতে যেতে যাজ্ঞসিনীকে স্বতন্ত্র যাজ্ঞসিনী বলে ডাকলেই যাজ্ঞসিনী বলে, না, আমাকে আপনি ভোর বলেই ডাকবেন। স্বতন্ত্র বলে, ওকে। এরপরেই স্বতন্ত্রকে যাজ্ঞসিনী বলে, স্যার আমি কি আপনাকে একটা কথা বলতে পারি? স্বতন্ত্র বলে, হ্যাঁ বলুন। ভোর বলে, স্যার আমি কি আপনাকে স্বতন্ত্র দা বলে ডাকতে পারি? স্বতন্ত্র বলে, ডাকতেই পারেন, তাছাড়া এখানে কেউই আমাকে স্যার বলে না, আমার সব কলিগরা আমাকে স্বতন্ত্র দাই বলে, আমিও তো আপনার দাদারই মতো। তখনই ভোর বলে, আমি আপনাকে নিজের দাদার চোখে দেখি না স্যার, আপনি একজন পুরুষ আর আমি একজন নারী, এটাতেই আমরা সীমাবদ্ধ থাকি না, তাছাড়া দাদা কাকা এইসব সম্পর্কে নাই বা গেলাম। দেখুন আমার মনের যা অনুভূতি আমি আপনাকে সেটাই বলেছি, আপনার কাছ থেকে আমি কোনো কিছুই সত্যি গোপন করতে পারবো না, আর মিথ্যে করে কোনো সম্পর্কও পাততে পারবো না। আপনি পুরুষ আমি নারী, এটাই আমাদের সম্পর্ক। স্বতন্ত্র বলে, ঠিক আছে, এবার তবে ক্লাসে যাওয়া যাক। এরপরে স্বতন্ত্র আর ভোর ক্লাসে যায়।
এদিকে দেখানো হয় মিঠির অপারেশনের পরে মিঠি সুস্থ হয়েছে। তাকে ধরে ধরে কৃষাণ ও কমলিনীরা বাড়িতে নিয়ে আসছে। মিঠি বলে, আরে বাবা হয়েছে হয়েছে, হসপিটালেও তো আমাকে হাঁটিয়েছিল, তোমরা না পারোও বটে, দল বেঁধে সবাই হসপিটালে গেছো আমাকে আনতে। এরপরে কৃষাণ মিঠিকে সোফায় বসিয়ে দেয়। লক্ষ্মী আসে, লক্ষ্মী এসে মিঠিকে বলে, কিরে মিঠি, ঠাম্মির কথা ভুলেই গেছিস তাই না? তখনই কৃষাণ বলে, ঠাম্মি, ও তোমার কথা যত কম মনে রাখবে ততই ভালো, তোমার কথা তো বেশি বেশি আমি মনে রাখবো। তখনই লক্ষ্মী বলে, না না বাবু, ওসব ভুজুং ভাজং কথাতে হবে না। ঠাম্মির কথা শুনে কৃষাণ ও স্বতন্ত্ররা সবাই হেসে ওঠে। স্বতন্ত্র কমলিনীকে বলে, তবে এখন আমি আসছি, আমাকে ইনস্টিটিউটে যেতে হবে। কমলিনী বলে, সে কি, তুমি আজ ছুটি নাওনি? স্বতন্ত্র বলে, না আমি আজ ছুটি নেইনি, তাছাড়া ছুটি নিয়ে বা কী হবে, এখানে তো তোমরা সবাই আছো, আমার তো থাকার কোনো প্রয়োজন নেই। কমলিনী বলে, না মানে তুমি তো বলেছিলে মিঠি যেদিন হসপিটাল থেকে বাড়ি ফিরবে তুমি সেদিন ছুটি নেবে, সেজন্যই কথাটা বললাম। না মানে এখন তোমার কাজ থাকতেই পারে, তুমি যেতেই পারো। স্বতন্ত্র বলে, ইনস্টিটিউটে আমি কাজেই যাই, ওখানে ফুর্তি করতে যাই না। স্বতন্ত্র ইদানিং কমলিনীকে বিধিয়ে বিধিয়ে কথা বলছে, অবশ্য কমলিনী সেটাই ডিজার্ভ করে। বিয়ের এতদিনও কমলিনী স্বতন্ত্রকে নিজের কাছে আসতে দেয়নি, স্বতন্ত্রকে কোনো গুরুত্ব দেয়নি। ভালোবাসার সেবা যত্ন তো দূরের কথা, সবসময় শুধু 3 ছেলে মেয়ের বোঝা স্বতন্ত্রের ওপর চাপিয়েছে। যদিও সেই বোঝা বইতে স্বতন্ত্রের কোনো কালেই আপত্তি ছিল না, কারণ 3 ছেলে মেয়েকে শুধু সে কমলিনীর সন্তান ভাবে না, নিজের সন্তানও ভাবে। তাই বলে স্ত্রীর কাছে তার আলাদা কোনো আবদার থাকবে না, স্ত্রীর কাছে আলাদা কোনো দাবি পাওনা থাকবে না, তা তো হতে পারে না। আর এইসব নানান কারণেই স্বতন্ত্র ইদানিং কমলিনীর প্রতি একটু বেশিই বিরক্ত। অন্যদিকে কমলিনী স্বতন্ত্রকে বলে, ঠিক আছে তুমি যদি যেতে চাও আমি আর তোমায় কেন আটকাবো। এইসব কথায় স্বতন্ত্র আরও বেশি বিরক্ত হয়ে যায়। স্বতন্ত্র বলে, ঠিক আছে, তবে আজ আমি ইনস্টিটিউটে যাব না। লক্ষ্মী বলে, হ্যাঁ রে নতুন, তোর যদি কাজ থাকে তো তুই যা, নইলে আমাদের সাথে থাক না রে। স্বতন্ত্র বলে, ঠিক আছে আমি এখানেই আছি। কমলিনী বলে, মা ওকে শুধু শুধু কেন আটকাচ্ছেন, ও যেতে চাইছে যাক। স্বতন্ত্র বলে, বললাম তো যাব না, আমি এখানেই আছি। তখনই বর্ষা বলে, নতুন কাকু তুমি মামুনিকে ভুল বোঝো না প্লিজ, এই দেখো না মিঠির মাথা ঘুরছিল, বমি হচ্ছিল, আবার অপারেশন হলো, এই সব কিছু নিয়ে মামুনি খুব চিন্তিত, তুমি তাকে ভুল বোঝো না। স্বতন্ত্র তখন বর্ষাকে ধমক দিয়ে বলে, এই চুপ, একদম চুপ করো, আমার আর কমলিনীর মধ্যেখানে তুমি কোনো কথা বলবে না, তোমার কথা বলার কোনো রাইট নেই। আমি কমলিনী যে কথাটা বলি ভেবে চিন্তেই কথা বলি, তাই তোমাকে আলাদা করে আমাকে কোনো জ্ঞান দিতে হবে না। স্বতন্ত্র মিঠির পাশে বসে। তখনই স্বতন্ত্রের ফোন বেজে ওঠে। ভোর স্বতন্ত্রকে কল করেছে, 14ই ফেব্রুয়ারি ইনস্টিটিউটে একটি প্রোগ্রাম হবে, তাই ছেলেমেয়েরা সবাই স্বতন্ত্রের সাথেই সেই প্রোগ্রামের প্ল্যান করতে চাইছে। স্বতন্ত্র ভোরকে বলে, ডিপার্টমেন্টে তো আরও অন্যান্য টিচার আছে, সবাইকে নিয়ে নাও, সবাইকে নিয়ে আলোচনা করো, আজ আমি আসতে পারছি না। তখনই ভোর বলে, স্বতন্ত্রদা, তবে কি মিটিংয়ে কি কথা হলো, কি সিদ্ধান্ত নেওয়া হলো, সবটা আমি তোমাকে জানাবো, আমি কি তোমার বাড়িতে আসবো? স্বতন্ত্র বলে, তুমি আমার বাড়িতে আসতে চাইছো তো এসো, কোনো সমস্যা নেই। তখনই ভোর বলে, ঠিক আছে স্বতন্ত্রদা, তবে প্রোগ্রামের বিষয়ে কী সব আলোচনা হলো আমি তোমাকে সবটা জানাবো, তুমি তোমার বাড়ির লোকেশন আমাকে পাঠিয়ে দাও। স্বতন্ত্র বলে, ঠিক আছে ভোর, আমি তোমাকে বাড়ির লোকেশন পাঠিয়ে দিচ্ছি। স্বতন্ত্র আর ভোরের কথোপকথনে কমলিনী বেশ আর চোখে স্বতন্ত্রের দিকে তাকায়। এই প্রথম কোনো মহিলা কলিগকে স্বতন্ত্র এভাবে বাড়িতে আসতে বলছে, সেজন্যই হয়তো কমলিনীর মনেও খটকা লেগেছে। অন্যদিকে বর্ষা তো চোখ বড় বড় করে তাকায়। বর্ষা বুদ্ধিমতী মেয়ে, বর্ষাকে কেউ কিছু না বললেও ও স্বতন্ত্র কমলিনীর সম্পর্কে মনোমালিন্যের গন্ধ পাচ্ছে, আর সেজন্যই বর্ষা মনে মনে খুব খুশি। তো বন্ধুরা, কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।